এদিকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখা দিয়েছে ইলিশের তীব্র সংকট। দিনরাত জাল ফেলেও ধরা পড়ছে না বড় ইলিশ। সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 থেকে 150 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, বাজারে ইলিশের সরবরাহ কমার কারণ কি এবং কি বলছেন ব্যবসায়ীরা? সাহাব, আমি রয়েছে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর পাড়ে ভোলার তুলাতুলি মাছ ঘাটে। এই ঘাটে সকাল থেকেই রাতভর যে সকল জেলেরা নদীতে গিয়েছিল সেই মাছ কিন্তু এনে ঘাটে বিক্রি করতে দেখেছি আমরা। কিন্তু মাছ বিক্রি করলেও কিন্তু ইলিশের মৌসুম শেষ সময় হলেও কিন্তু ভোলার এই ঘাটটিতে ইলিশের একরকমের এই সংকট দেখা দিয়েছে। আমি জেলেদের সাথে আড়তদারদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে বিগত সময় যে সকল সময় এই ঘাটে যেই এই ইলিশ মাছ বিক্রি হতো বড় সাইজের 1 কেজি সাইজের, সেই ইলিশ কিন্তু এখন তারা ধরা পড়ছে না। এ ধরা না পড়ার কারণে ইলিশের দামও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী বলেও কিন্তু জেলেরা এবং ব্যবসায়ীরা জানিয়েছে। 1 কেজি ওজনের ইলিশ মাছ কিন্তু এই ঘাটে কিছু সংখ্যক পড়লেও কিন্তু তা আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে 2800 থেকে 3000 টাকা কেজি দরে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে। এরপরে যে 700 থেকে 800 গ্রামের ইলিশ রয়েছে তা বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা কেজি দরে। আরেকটা বিষয়, সবচেয়ে ছোট যে ইলিশ মাছটা রয়েছে 300 থেকে 400 গ্রামের যে ইলিশ রয়েছে তারও কিন্তু কেজি কিন্তু 2400 থেকে 2500 টাকা কেজিতে কিন্তু বিক্রি হতে কিন্তু আমরা এই ঘাটে দেখেছি। এই আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইলিশ মাছ ধরা না পড়লেও কিছু সংখ্যক পাঙ্গাস ধরা পড়লেও কিন্তু পাঙ্গাসের দামও কিন্তু একরকম আকাশ ছোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। এই নদীর পাঙ্গাস কিন্তু কেজি প্রতি 1200 থেকে 1000 টাকা কেজিতে কিন্তু পাঙ্গাস মাছের কেজি বিক্রি হতে দেখেছি। এছাড়াও যে শীতের মৌসুম শুরু হয়েছে, শীতের কিছু যে সকল দেশি নদীর মাছ রয়েছে বেলে বাটা, এই মাছ কিন্তু এই ঘাটেও এনে বিক্রি হচ্ছে, কিন্তু তার দাম কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু ইলিশ এবং পাঙ্গাসের দাম কিন্তু আকাশ ছোঁয়া রয়েছে। ইলিশ এবং পাঙ্গাসের দাম আকাশ ছোঁয়া থাকার কারণে চাষের দামের উপরে কিছুটা প্রভাব পড়েছে। চাষের দামও কিন্তু মাছের উপরেও কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে আমরা দেখেছি। এতে করে যে সাধারণ ক্রেতা রয়েছে তারা বলছে যে এই মৌসুমটাতে, এই শীতের মৌসুম, এই সময়তে যে সকল নদীর মাছের দাম আকাশ ছোঁয়া, কিন্তু চাষের মাছের দাম ঊর্ধ্বমুখী। এতে করে তারা বিপাক রয়েছে। অপরদিকে জেলেদের সাথে কথা বলেছিল, জেলেরা জানিয়েছে যে তারা নদীতে যাচ্ছেন, দিনভর রাতভর জাল ফেলছেন, কিন্তু তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য নদীর মাছ কিংবা দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে না। এতে করে তারাও তেলের দাম এবং ধার দেনা নিয়ে তারাও একরকম জর্জরিত অবস্থা রয়েছে বলে কিন্তু জেলেরা জানিয়েছে। আড়তদারাও কিন্তু একই বিপদে মধ্যেও কিন্তু তারা পড়ছে বলেও কিন্তু আড়তদাররা জানিয়েছে। কেননা তারা বিগত সময়ে বিভিন্ন ঢাকা চট্টগ্রাম বিভিন্ন এলাকা থেকে তারা টাকা ধার দ্বারা এনে কিন্তু জেলেদেরকে দিয়ে থাকে। এই দাদনের মাধ্যমে কিন্তু তারা এই টাকা উঠানো নিয়েও কিন্তু তারা একরকম শঙ্কায় রয়েছে। অপরদিকে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এই মৌসুমটাতে ইলিশের শেষ মৌসুম, এতে করে ইলিশের সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু কিছুদিন পরে ইলিশের মৌসুম শুরু হলে আবার ইলিশ দেখা পাবে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।